আর কিছুক্ষণের মধ্যেই আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ৫৮তম বিশ্ব ইজতেমা সমাপ্তি ঘোষণা হবে। এই মুহূর্তে আমরা শুনতে পাচ্ছি এখানে হেদায়েতি বয়ান হচ্ছে। হেদায়েতি বয়ান করছেন দিল্লির শীর্ষ মৌলভী মাওলানা সাদ কান্ধলভির বড় ছেলে ইউসুফ বিন কান্ধলভি। আমরা জানতে পেরেছি ঠিক ১২টার পরপরই ইউসুফ বিন কান্ধলভি এইখানকার যে আজকে আখেরি মোনাজাত হবে সেই মোনাজাতটি পরিচালনা করবেন। ইজতেমা ইতিমধ্যে আখেরি মোনাজাত উপলক্ষে বিপুল সংখ্যক জনসমাগম ঘটেছে। ইজতেমায় যারা অংশগ্রহণ করেছে তারা ছাড়াও আমরা দেখতে পেয়েছি সকাল থেকে বাইরে থেকে বিপুল সংখ্যক লোক এই ইজতেমা ময়দানে এসে উপস্থিত হয়েছে। তবে অন্যান্যবারের মতো আমরা যতটা দেখি এখানকার যে আশেপাশের মহাসড়ক সেই মহাসড়কগুলো কিন্তু এবার যান চলাচল স্বাভাবিক রয়েছে, যে কারণে এই এলাকাটিতে অন্যান্যবার যে পরিমাণ লোক সমাগমের কারণে যানজট তৈরি হয় সেই যানজট পরিস্থিতি আসলে তৈরি হয়নি। এখানকার যে ট্রাফিক ব্যবস্থাপনা এবং এখানকার ইজতেমার যে স্বেচ্ছাসেবী যারা নিরাপত্তা রক্ষী আছে তাদের ব্যবস্থাপনায় আমরা দেখতে পেয়েছি ইজতেমার ময়দান খুব স্বাভাবিকভাবেই চলমান আছে। এখানকার যে মহাসড়কগুলো সেগুলো সচল আছে এবং জনসাধারণ খুব স্বাভাবিকভাবেই চলাচল করতে পারছে এবং ইজতেমা ময়দানে আসতে পারছে। এবং দুপুর ১২টার পরপরই যে আখেরি মোনাজাত হবে সেই আখেরি মোনাজাতের মধ্য দিয়ে এবার ইজতেমা সম্পন্ন হবে। এখানকার মুসল্লিদের সাথে যেটা কথা বলে আমরা জানতে পেরেছি তারা দেশ ও মানুষের জন্য দোয়া করবেন এবং মুসলিম উম্মার কল্যাণ কামনা করবেন। একটা বিষয়ে তারা বারবার বলছেন আমাদের কাছে যে দুইটি ভাগে বিভক্ত হয়েছে এই ইজতেমার ময়দান, সেই বিভাজন থেকে তারা আসলে রক্ষা পেতে চান। এই কারণে তারা আল্লাহর কাছে প্রার্থনা করবেন এবং দেশের যে সরকার রয়েছে সেই সরকারের কাছে তারা একটি দাবি করছেন যাতে আগামী বছর এই ইজতেমাটি সকল পক্ষকে ঐক্যবদ্ধভাবে একীভূত করে আয়োজন করা যায়, তাতে আসলে মুসলিম যে উম্মা সেই মুসলিম উম্মার কল্যাণে, এমনটাই এরা মনে করছেন। এই ছিল গাজীপুর থেকে আজকের আখেরি মোনাজাত পরিস্থিতির সর্বশেষ খবর।